জয় রাম। রামধনু চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন আর ঠাকুরের কৃপায় ভালো থাকবেনও। ঠাকুরের কথা শুনতে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সহযোগিতা আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে। দয়াময় ঠাকুরের চরণে সহস্র কোটি প্রণাম। ঠাকুর সকলের মঙ্গল করুন, সকলের চৈতন্য দিক। জয় গুরু, জয় রাম, জয় গোবিন্দ। গুরু কৃপাহি কেবলম। ঠাকুরের নাম নিয়ে আজকের কথা শুরু করছি। আশা করি আপনাদের ভালোই লাগবে। নবদ্বীপ বণিক করজোড়ে নিবেদন করিলেন, বাবা আমাকে যে নাম দিয়াছেন সেই নামের পরিবর্তে গুরু গুরু বলিয়া ডাকিতে আমার ভালো লাগে এবং তাতে আনন্দও পাই। এখন আমি কি করিব? ঠাকুর বলিলেন, গুরু বলতে নামই গুরু। গুরু শব্দ নাম বই আর কিছুই নয়। গুরু নামে আর পাওয়া নামে কোনো পার্থক্য তো দেখি না। নামের ওপর অচল অটল ভক্তি অন্ধবিশ্বাস থাকলেই হইল। এই নামের সেবা যত্ন করতে করতে নামের সঙ্গে ক্রমে ক্রমে ভালোবাসা জন্মে। ভালোবাসা হইলে পরে অনুরাগ হয়, অনুরাগ হইলে প্রেম হয়, প্রেম হইলে নামে রুচি হয়, রুচি হইলে নামের সঙ্গে প্রেম করতে করতে ভাব হয়। সেই ভাবে সকল অভাব দূর হইয়া যুগল মিলন হয়। এই যুগল মিলন প্রতি শ্বাসে প্রশ্বাসে নাম করতে করতে এক সময় শ্বাস প্রশ্বাস বন্ধ হইয়া যায়। এই অবস্থায় যতক্ষণ থাকা যায় ততক্ষণই যুগল মিলন অবস্থা। নবদ্বীপ বণিক বলিলেন, কোন প্রকার অভাব? যেমন বৈষয়িক অভাব ইত্যাদি? ঠাকুর বলিলেন, না, কোনো বৈষয়িক অভাবও থাকে না। বিন্দুমাত্র বিষয়ের জ্বালা থাকলে নামে প্রেম হয় না। সর্বদা নাম করতে করতে ক্রমে বোধ থাকে না, অভাবও থাকে না, থাকে শুধু কর্তব্য। এমন সময় একদল নাম প্রার্থী আশায় কথা বলা বন্ধ হইয়া গেল। আজকে তাহলে এই পর্যন্তই থাক। ঠাকুরের কথা শুনতে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সহযোগিতা আমাদের আগামী দিনে এগিয়ে যেতে সাহায্য করবে। ঠাকুর সকলের সুমতি দিক। জয় রাম।